সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এমন এক ব্যক্তির ঘটনা আমি আপনাদের সম্মুখে বলতে চলেছি, যে ঘটনাটি শোনার পর আপনারা হেসে ফেলবেন। আর পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যে এই সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা শোনার পর হাসবে না। এমন এক ব্যক্তি, যে ব্যক্তি সব থেকে শেষে জান্নাতে প্রবেশ করবে, তার এই ঘটনাটি বড়ই মজার ঘটনা। সর্বপ্রথম আপনারা ভালো করে জেনে রাখেন যে মানব জাতির জন্য দুটি পরিণাম। মৃত্যুর পরে হয়তোবা সে জান্নাতে যাবে, অথবা এই মানব সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে। যারা ঈমানদার তাদের মধ্যে থেকে পাপের শাস্তি হিসাবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে, অথবা কেউ সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেসব ঈমানদার পাপের কারণে প্রথমে জাহান্নামে যাবে, তাদেরকে ঈমানের কারণে আবার স্থায়ীভাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে সমস্ত জাহান্নামী ঈমানদার ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের জান্নাতে প্রবেশ করবেন, তার জান্নাতে প্রবেশের ঘটনাটি আমি আপনাদের সম্মুখে বলতে চলেছি। একটি হাদিসে কুদসিতে ঘটনাটি বর্ণিত রয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে এসেছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন এক ব্যক্তি, অর্থাৎ জাহান্নাম থেকে তাকে যখন তোলা হবে, তোলার পরে যখন সে জান্নাতের দিকে চলতে শুরু করবে, সে একবার চলবে, একবার হোঁচট খাবে, একবার আগুন তাকে ঝলসে দেবে। যখন সে সেই আগুনগুলোকে অতিক্রম করে আসবে, তখন আগুনের দিকে ফিরে তাকাবে এবং বলবে, বরকতময় সেই আল্লাহ যিনি আমাকে হে আগুন তোমার থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা আমার পূর্বে আর কাউকে দান করা হয়নি। একটু চিন্তা করেন যে এই ব্যক্তি যে সর্বশেষ জান্নাতের মধ্যে যাচ্ছে, সে চিন্তা ফিকির করতেছে যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু দান করেছেন যা আমার পূর্বে আর কাউকে দান করা হয়নি। এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তার সামনে একটি গাছ প্রকাশ করবেন। ওই গাছটি দেখার পরে ওই ব্যক্তি বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, যেন তার ছায়া আমি গ্রহণ করতে পারি এবং তা থেকে আমি পানি পান করতে পারি। ভালো করে মনে রাখবেন, এই ব্যক্তি কিন্তু সব থেকে শেষে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চলেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এই গাছটি দান করি, হয়তো তুমি এরপরে এর মধ্যেই ধৈর্য ধারণ করবে না, এরপরে আমার কাছে আরো কিছু চাইবে। তখন সে জান্নাতি ব্যক্তি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি আপনার কাছে যে আপনি এই গাছটি আমাকে দিন, আমি ওর ছায়ার মধ্যে একটু আরাম করব, সেখান থেকে কিছু পানি পান করব, এরপরে আপনার কাছে আর কিছু চাইব না। আল্লাহ রব্বুল আলামিন ভালো করেই জানেন যে এমন জিনিস এই জান্নাতি ব্যক্তির সামনে দেখানো হয়েছে, যে জিনিস দেখার পরে এই ব্যক্তি আর ধৈর্য ধারণ করতে পারবে না। তাই আল্লাহ রব্বুল আলামিন ওই গাছটির নিকটবর্তী ওই জান্নাতি ব্যক্তিকে করবেন, নিচের মধ্যে গিয়ে সেখানে ছায়া গ্রহণ করবে এবং সেই গাছ থেকে পানিও পান করবে। তারপর আল্লাহ রব্বুল আলামিন ওই গাছ থেকে একটু দূরের মধ্যে আরেকটি গাছ প্রকাশ করবেন, যে গাছটি এই পূর্বের গাছের থেকে অনেক সুন্দর এবং অনেক লোভনীয়। তখন সেই ব্যক্তি বলবে, হে আমার রব, আমাকে ওই গাছটির নিকটবর্তী করুন, আমি সেখানে একটু আরাম করব এবং সেখান থেকে কিছু পানি পান করব। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে অন্য কিছু আর চাইবে না? যদি আমি এখন তোমাকে ওই গাছটির কাছে নিয়ে যাই, তাহলে হয়তো তুমি আমার কাছে আরো কিছু চাইতে পারো। এরপরে ওই ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন, হে আমার রব, আমি আবারও ওয়াদা করছি, ওই গাছের কাছে আমাকে নিয়ে যান, আমি সেখানে আরাম করব এবং তার কাছ থেকে কিছু পানি পান করব। এরপরে আপনার কাছে অবশ্যই অবশ্যই আর কিছু চাইব না। দ্বিতীয়বার আল্লাহ রব্বুল আলামিন ওই দ্বিতীয় গাছের কাছে এই জান্নাতি ব্যক্তিকে নিকটবর্তী করবেন এবং সেই ব্যক্তি সেখানে গিয়ে তার ছায়ার মধ্যে আশ্রয় নেবে এবং তার কাছ থেকে কিছু পানীয় পান করবে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের দরজার মুখে 3 নম্বর একটি গাছ প্রকাশ করবেন, যে গাছটি পূর্বের দুটি গাছের থেকে অনেক সুন্দর এবং অনেক লোভনীয়। সেই ব্যক্তি আবার বলবে, হে আমার রব, আপনি আমাকে ওই গাছের নিকটবর্তী করুন, আমি ওই গাছের তলার মধ্যে ছায়ার মধ্যে একটু আশ্রয় নিব এবং সেখান থেকে কিছু পানি পান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন, তুমি কি আমাকে ওয়াদা দাওনি যে তুমি এরপরে আর কিছুই চাইবে না? তখন ওই জান্নাতি ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতে থাকবেন, হে আমার রব, দয়া করে আপনি আমাকে ওই গাছের তলার মধ্যে নিয়ে যান, এরপরে এটাই শেষ, এরপরে আমি আর আপনার কাছে কিছুই চাইব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের নিকটবর্তী করবেন এবং ওই জান্নাতি ব্যক্তি ওই গাছের তলার মধ্যে গিয়ে আশ্রয় নেবে, সেখানে আরাম করবে এবং ওই গাছ থেকে কিছু পানি পান করবে। এবং ওই গাছের তলা থেকে সেই ব্যক্তি পাশের মধ্যে যেহেতু জান্নাত রয়েছে, জান্নাতের মধ্যে যে সমস্ত জান্নাতি ব্যক্তি রয়েছে ওদের আওয়াজ শুনতে পারবে এবং ওই জান্নাতি ব্যক্তিদের আওয়াজ শুনে সেই ব্যক্তি বলবে, হে আমার রব, ওই জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি ওই জান্নাত পেলে সন্তুষ্ট হয়ে যাবে নাকি এরপরে আমার কাছ থেকে আরো কিছু চাইবে? তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হে আদমের সন্তান, আমি যদি তোমাকে দুনিয়া এবং দুনিয়ার থেকে 2 গুণ বড় জান্নাত দেই, তাহলে তুমি কি এর মধ্যেই সন্তুষ্ট হবে নাকি আমার কাছে আরো কিছু তোমার চাওয়ার বাকি রয়েছে? এই কথা শুনে সেই ব্যক্তি বলবে, হে আমার রব, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? অথচ আপনি উভয় জগতের মালিক। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হেসে ফেললেন এবং বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি হাসছি কেন? তখন সাহাবায়ে কেরামরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কেন হাসলেন? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বয়ান করার সময় এইভাবে হেসেছিলেন, এই জন্য আমিও এইভাবে হাসলাম। এরপরে সাহাবায়ে কেরামরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো যে, হে ইবনে মাসউদ, আল্লাহর রাসূল কেন হেসেছিলেন? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর হাসি থেকে আল্লাহর রাসূল হেসেছিলেন। যখন ওই জান্নাতি ব্যক্তি বলেছিল, আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি উভয় জাহানের রব, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই করতে পারি। প্রিয় দর্শক, এইভাবে জান্নাতের মধ্যে যখন সর্বশেষ জান্নাতি জান্নাতের মধ্যে ঢুকবে, তখন তার বিশ্বাস হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নিম্ন স্তরের সব থেকে শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্য এত বড়, দুনিয়ার থেকে 2 গুণ বড় জান্নাতের ব্যবস্থাপনা করে রেখেছেন।